হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের আমি আমার ঈদের ব্লগটা শেয়ার করি। তো এটা হচ্ছে ঈদের আগের দিন। আমি কিন্তু নিজের হাতে কিন্তু আগেই মেহেন্দি লাগিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকবারে কিন্তু সবাইকে লাগিয়ে দেওয়ার পরে আমি নিজের হাতটাই কিন্তু ফাঁকি যাই। তাই এবারে কিন্তু আমি দুটো হাত ভরে কিন্তু খুব সুন্দরভাবে মেহেন্দি লাগিয়েছিলাম। আর তারপরে চলে আসি আপসারা মেহেন্দি করতে, তো ওকেও কিন্তু খুব সুন্দরভাবে আমি মেহেন্দি করে দিয়েছিলাম। ও মেহেন্দি রাখতে চায় না, বাট অনেক বুঝিয়ে পারি ওর মেহেন্দিগুলোকে আমি ওকে শুকানো করাচ্ছি। আর এদিকে কিন্তু একটা বোনও চলে এসেছিলো, ওরও হাতে কিন্তু আমি সিম্পল দুটো ডিজাইন করে দিয়েছি, দুটো হাতেই কিন্তু একই ডিজাইন করে দিয়েছি। আর ঈদ উপলক্ষে আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়ছি সকাল সকাল আমার নানিদের বাড়ির উদ্দেশ্যে। আর ঈদের দিন তো সব আত্মীয়দের সাথে আমার মনে হয় দেখা করাটা উচিত, তো তার জন্য ফার্স্টেই চলে যাচ্ছি আমার একটা ছোটো নানির বাড়িতে। তো চলো, আমি, নেহা, আপসারা সবাই মিলে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর আমাদের দুটো গাড়ি ছিল, মানে আমরা এই গাড়িটাতে এসেছিলাম আর মারা অন্য গাড়িতে এসেছিলো। যাই হোক, তো ফার্স্টেই আমরা মাসিদের বাড়িতে গিয়ে খেয়েছিলাম একটু দই বড়া। দই বড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো খুব ফেভারিট আমার মায়ের হাতেরটা। যাই হোক, আর এইদিকে খাচ্ছিলাম আমরা একটু পাড়ো ভাজা, মানে ছোলা মাখানো যেটাকে বলা হয়। দেন রাত্রিবেলায় খাচ্ছিলাম আমরা সুরুচি বিরিয়ানি। আর ঈদের দিন আমার মোটামুটি খুব 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 ভালো কেটেছে। যাই হোক, আর চলো বিরিয়ানিটা তোমাদেরকে রিভিউ দিই। আর সুরুচির বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট, মানে খুবই ভালো লাগে সুরুচির বিরিয়ানি খেতে আমার। আর এদের কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না, সব সময় কিন্তু খুব সুন্দরই বানায়, মানে জাস্ট ওয়াও বলতে পারো। তো চলো তোমাদেরও দেখায়। এদের আলুটা, চিকেনটা সমস্তটাই কিন্তু সফট থাকে, বা অনেক অনেক বিরিয়ানির দোকানে কী হয় যে মশলার একটা উগ্র গন্ধ থাকে, সেটা কিন্তু এদের বিরিয়ানিতে নেই। তো যাই হোক, আজকের মতো আসছি। আমার ব্লগটা কেমন লাগলো জানিও।